হ্যালো বন্ধুরা, স্বাগত আমার নতুন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্টে। তো আপনাদের আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে একটা ড্রোনের আনবক্সিং করব। তো আপনারা যারা নতুন ড্রোন কিনবেন ঠিক করেছেন, যারা যারা কিনেছেন বা কিনতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা। এবং আমি একটি ড্রোন কিনেছি, সেটাও দেখাবো যে ড্রোনটি কেমন। এবং ড্রোনটি কেনার পর আমি দু একবার টেস্ট করেছি, সেই ভিডিওটাও দেখাবো। ক্লিপ আছে, কেমন ভিডিওটা আমার লেগেছে ড্রোনটা, এবং এর দামও বলবো, আর ড্রোনটার মডেল কী কালার সব কিছু বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই ড্রোনটার মডেল হচ্ছে আমাদের P18 Pro ড্রোন, ইন্টেলিজেন্ট অবস্টেকেল অ্যাবসেন্স, এবং লেখা আছে বয়স হিসেবে 14+ এজেস, মানে হচ্ছে 14 বছরের ওপরে বাচ্চারা এটা ব্যবহার করবে। কিন্তু 14 বছরের বাচ্চারা অনেক ছোট হয়, তাও আমার মনে হয় এটা 20 থেকে 25 বছর বয়সে এটা চালানো উচিত। কারণ এটা আমি চালিয়ে দেখেছি, খুব ডেঞ্জারাস জিনিস আছে। কারণ এটা যখন এটা ওপরে ওঠে তখন এটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স বেশি, এবং লোকেদের চোখে লেগে যাওয়ার চান্স বেশি। ঠিক আছে? তো লাস্টে যখন ভিডিওটা দেখবেন, ক্লিপ আছে, ভিডিওটা কী করে উড়ানোর একটা দুটো ক্লিপ আছে। ক্লিপটা দেখলেই বুঝতে পারবেন যে অনেকটা ডেঞ্জারাস আছে চালানোটা। একটু এদিক ওদিক কন্ট্রোল করলেই ভুলভাল হয়ে যাবে। ঠিক আছে? এর একটা ব্ল্যাক কালার আছে, এবং এর দুটো কালারই হয়, এটা হয়তো এই কালারটা আছে। তা এ বক্সে এই কালারটাই আছে আপাতত। তো এখানে একটা ক্যামেরা আছে, 3খানা ক্যামেরা আছে, উপরে ক্যামেরা, নিচে ক্যামেরা, এখানে 4টে প্রপেলার। ছবি হিসেবে যেমন রয়েছে, তো অবশ্যই এটা চায়নার আছে, এবং যা যা ওয়ার্নিং যা লিখে দিয়েছে সেই অনুযায়ী। বক্সে মোটামুটি আর সেরকম কিছুই নেই, মডেল টডেল লেখা আছে। চলুন বাক্সটা এবার খুলে দেখাই, দেখি। তো বাক্সটা খোলার পর দেখছেন যে যেমন একটা বক্স দিয়েছে, আর এরকম হ্যান্ডেল ক্যারি করার জন্য। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন একটা বক্স রয়েছে, এই দেখুন। ওই একটা কাপড় টাইপ, পলিথিন টাইপ, ওই নরম ধরনের একটা ব্যাগ দিয়েছে, চেন দেওয়া, দেখতেই পাচ্ছেন। তো চলুন খুলে দেখাই ব্যাগটাতে কি আছে। দেখাতে দামটাও বলবো। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে এখানে এরকম রয়েছে কিছু, এই খোপটাতে কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে, আর কিছু অ্যাক্সেসরিজ রয়েছে। এখানে একটা প্যাকেট রয়েছে এবং একটা ইউজার ম্যানুয়াল রয়েছে। দুটো কিউআর কোড রয়েছে অ্যান্ড্রয়েড আর iOS-এর জন্য, যেটা তোমার মোবাইল ফোনে এই কিউআর কোডটি স্ক্যান করে একটি অ্যাপ রয়েছে, যার মাধ্যমে এর ক্যামেরার দেখা যেতে পারে, ড্রোনের ক্যামেরা ওড়ানোর সময়। এবং এর সঙ্গে ইউজার ম্যানুয়াল রয়েছে, ওই যদি দরকার পড়ে তো তাহলে পড়বে, মানে কী করে চালায়, কোনটা আপ ডাউন, রিমোটে কী আছে সেইগুলো দেখার জন্য। এই অবধি এইটুকু রয়েছে। আর এখানে রয়েছে একটি প্যাকেটের মধ্যে সেরকম বেশি কিছু নেই। প্যাকেটের মধ্যে আমি দেখাচ্ছি ভেতরে কী আছে। প্যাকেটের মধ্যে রয়েছে একটা ছোট্ট স্ক্রুড্রাইভার, ওই যদি ড্রোনের প্রপেলার খারাপ হয়ে যায় তাহলে প্রপেলার চেঞ্জ করার জন্য। আর এখানে একটা মাইক্রো ইউএসবি কেবিল আছে ড্রোনটাকে চার্জ দেওয়ার জন্য। আর এখানে কিছু 4টে এক্সট্রা প্রপেলার আছে, এই দেখাচ্ছি এরকম ধরনের, এগুলো পাখা প্রপেলার 4টে এক্সট্রা দিয়েছে। এই ছিল, আর ভেতরে আর সেরকম কিছুই নেই। ঠিক আছে? এই হচ্ছে, আর ভেতরে তেমন কিছুই নেই। তো এটাকে সরিয়ে দিচ্ছি, আর কি আছে আমি দেখাচ্ছি। তো এখানে রয়েছে একটি ব্যাটারি ড্রোনটার, আর এখানে একটা মাইক্রো এসডি পোর্ট আছে, এখানে চার্জ দিতে হয় ব্যাটারিটাকে। আর এখানে রয়েছে ড্রোনের যে মেন রিমোটটি, যেটা দিয়ে ফ্লাইং করা, টেক অফ করা, নামানো উঠানো, বাঁ দিক ডান দিক করা, সব কিছুই করা যাবে এটা দিয়ে। আর এখানে একটা মোবাইল স্ট্যান্ড রয়েছে, যেটা এখানে লাগিয়ে মোবাইল সেট করে ক্যামেরা দেখার জন্য। আর এখানে নানা রকম সুইচ রয়েছে কন্ট্রোল করার জন্য, ক্যামেরা রয়েছে, ভিডিও করার জন্য রয়েছে, টেক অফ ল্যান্ডিং এসব করা রয়েছে। দেখাবো এক এক করে।
আর এখানে এখানে খুললে দেখা যাচ্ছে ব্যাটারি লাগাতে হবে 3টে পেন্সিল ব্যাটারি, দেখাবো সব এক এক করে। এবং লাস্টের ভিডিওটা দেখাবো যে কী করে উঠছে এবং এর ক্যামেরা কোয়ালিটির ফুটেজ লাস্টে দেখাবো। এই হচ্ছে রিমোটটা। আর এবার মেন ডিভাইস যেটা চলে এলো, এই ড্রোনটা। আর বাক্সে মোটামুটি কিছুই নেই, পুরো খালি বাক্স। আর এই হচ্ছে ড্রোনটা, পুরোটাই ফোল্ডেবল একটা ড্রোন। আর খোলার সময় এভাবে খুলতে হবে। এই 4টে প্রপেলার বেরিয়ে গেল, 4টে পা। আর এখানে এগুলো হচ্ছে সাধারণ মোটর নয়, ব্রাশলেস মোটর, মানে এগুলো খুব জোর ঘোরে বলে ড্রোনটা আকাশে উঠতে পারে, ভাসতে পারে। আর এখানে 2টো করে প্রপেলার রয়েছে এখানে দেখুন। আর ড্রোনটা আমি এক দুবার চালিয়েছিলাম, ওই অসাবধানতায় 2-1বার ক্র্যাশ হয়েছিল বটে। এমনি ড্রোনটা ঠিকঠাক আছে। আর এখানে কিছু সেন্সার রয়েছে, ওই আপ ডাউন করার জন্য রিমোটের কাজ করে। এখানে হচ্ছে ওই রিমোটের সেন্সার। আর এখানে আপনার নিচে 2টো ক্যামেরা রয়েছে আর সামনে 3টে ক্যামেরা রয়েছে। আর এটা হচ্ছে মেকানিক্যাল ক্যামেরা, দেখতে পাচ্ছেন এখানে গিয়ারের আওয়াজ হচ্ছে। এই মেকানিক্যাল ক্যামেরাটা হচ্ছে আপনার এই রিমোটের মাধ্যমে ক্যামেরাটি আপ ডাউন করে, এই সুইচগুলোর মাধ্যমে আপ ডাউন করবে এবং খুব জোর ঘুরবে, এর ফলে এটা উপরে উঠবে, তার সঙ্গে ভিডিও রেকর্ড করবে। তো চলুন দেখিয়ে দিই এখানে। আর ভিডিওটা লাস্টের দিকে আপনাদের বলবো দামটা কত। আর তার সঙ্গে দামটা বলে দিচ্ছে এখনই, দামটা হচ্ছে এই 4000 টাকার আশেপাশে, মানে 3800 টাকা, কখনো 3999 টাকা, এরকম দাম হয়, মানে 4000 টাকা ধরে রাখুন। অ্যামাজন থেকে এটা কিনেছিলাম, 7-8 দিন লেগেছে আসতে। আর 2 দিন এটাকে টেস্ট করেছিলাম যে কেমন জিনিসটা। মোটামুটি ঠিক আছে, তবে হ্যাঁ খুব ডেঞ্জারাস জিনিস, একটু এদিক ওদিক হলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কারোর গায়ে লেগে যায়। তাই খুব সাবধান, বাচ্চাদের হাতে এটা না দেওয়াই ভালো। দাম তো খুব দামি জিনিস, দামটা তবে খুব ডেঞ্জারাস জিনিস। তো চলুন দেখাচ্ছি। এখানে 3টে ব্যাটারি লাগাতে হবে, দেখিয়ে দিচ্ছি ব্যাটারি লাগিয়ে। এই দেখুন ব্যাটারি আমার কাছে রেডি আছে। এখানে নতুন ব্যাটারি লাগানোই বেশি ভালো হবে, যেহেতু নতুন ডিভাইস, সেই কারণে এরকম 3টে ব্যাটারি লাগিয়ে দিলেই হয়ে যাবে। আগে থেকে রেডি রেখেছি ব্যাটারি। এগুলো 3টে ব্যাটারি এখানে সেট করতে হবে। এই সেট হয়ে গেল, এটা বন্ধ করতে হবে। এখানে পাওয়ার সুইচ রয়েছে রিমোটে, এটা হচ্ছে পাওয়ার সুইচ, লং প্রেস করলে সুইচটা অন হয়ে যাবে। তো দেখতে পেলেন এখানে অন করতে লাইট জ্বলে উঠলো এবং বিপ সাউন্ড দিয়ে উঠলো, দেখছেন যে কাজ করছে। ওড়ানোর সময় এটা দিয়েই কাজ করবে, এই স্টিকগুলো দিয়েই। এখন অফ রাখলাম, লং প্রেস করলে আবার অফ হয়, লং প্রেস করলে আবার অন হয়। এবং বাকি তো ড্রোনটা দেখার কিছুই নেই, পুরোটাই এখানে ক্যামেরা লাগানো আছে। দেখাবো, কানেক্ট করেও দেখাবো ড্রোনটা। চলুন, এই হচ্ছে ব্যাটারিটা। এখানে ফাঁকা জায়গা আছে, এখানে লাগাতে হয় ব্যাটারিটা। লাগানোর পর এখানে একটা ছোট্ট সুইচ দেখতে পাচ্ছেন, আর ড্রোনের গায়ে লেখা আছে এরিয়েল ড্রোন। এখানে দেখুন, এবার এটা একটু প্রেস করলে আশা করি লাইট জ্বলে উঠবে। তো এখানে সাউন্ড মেরে দেখলেন ক্যামেরাটাও বেশ নড়ে উঠলো, এবং এটাও এর সঙ্গে এটাকে অন করতে হয়। দেখুন সাউন্ডও এসে হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন ড্রোনটা ওড়ার জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছে, লাইটটাও জ্বলছে নিচে। আর আশা করি এটা অন হয়ে গেছে ওড়ার জন্য। এবারে যেটা করতে হয় সেটা হচ্ছে এই ফার্স্ট এডটা দিতে হয়। এই দেখুন যে ফ্যানগুলো চলতে শুরু করেছে, এবং এটা যদি আমি টেক অফ সুইচটা টিপি, তাহলে দেখুন ওড়ার চেষ্টা করবে।
দেখুন দেখতে পাচ্ছেন এটা প্রচণ্ড হাওয়া। তো আপনারা দেখতে পেলেন যে এটা এত জোর হাওয়া দিচ্ছিল যে এই বক্সটাই উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল, এবং এটাকে যদি আমি লং প্রেস করে ধরি তাহলে এটা এই সুইচটি ধরলে আবার ড্রোনটা অফ হয়ে যায়। তো এটা এত জোর হাওয়া দেয় বলেই এটা উপর আকাশে উঠতে পারে। দেখতে পেলেন যে এত জোর এই ফ্যানগুলো ঘোরে পুরো এগুলোকে উড়িয়ে নিয়ে চলে যায়, আশেপাশে জিনিসগুলোকে পুরো ধুলোর মতো উড়িয়ে নিয়ে চলে যেতে পারে। তো খুব সাবধান, এটা বাচ্চাদের হাতে তো একদমই দেবেন না, খুব এটা ডেঞ্জারাস জিনিস আছে, ঠিক আছে। তো দেখুন এর ক্যামেরাটা মেকানিক্যাল ক্যামেরা আছে, দেখুন ক্যামেরাটা মেকানিক্যাল আছে। ক্যামেরাটা এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপ ডাউন করতে পারে। দেখুন রিমোটটা কানেক্ট হয়ে গেছে, লাইটটাও স্থির হয়ে গেছে। এটা দিয়ে আপ ডাউন করলে দেখুন দেখতে পাচ্ছেন এই সুইচের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন করা যায়। এবার আপনারা অনেকে ভাবছেন যে ব্যাটারিটা খুলে রেখে দেওয়াই ভালো, কারণ কোনো সময় যখন তখন এটা অটোমেটিক স্টার্ট দিয়ে দিতে পারে, তখন উড়ে যদি আপনাদের চোখে টোকে লেগে যায়, মারাত্মক জিনিস এটা। কিন্তু এই ব্লেডগুলো মারাত্মক আছে, একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ধাক্কা লেগে যায়। একবার কিন্তু একবার আমার একবার নিচে পড়ে গেছিল, 1-2 বার। খুব সাবধান চালানোটা, বড়োদেরই এটা চালানো উচিত, বাচ্চাদের একদম চালানো উচিত না। তো চলুন এবার দেখাচ্ছে এটাকে কিভাবে কানেক্ট করতে হবে ড্রোনটাকে। মানে এটা তো ক্যামেরা গেল, ক্যামেরাগুলো সত্যি কাজ করে, 3টে ক্যামেরা, এখানে নিচে ক্যামেরা, মানে ফুটেজ দেখার জন্য আর কি। আর মোটামুটি কিছু নেই, আর চারপাশে মোটামুটি এদিক ওদিক করে লাইট জ্বলে, এদিক ওদিক করে ড্রোনটা থেকে দেখাচ্ছে আবার এটা দিয়ে। দেখুন দেখতে পাচ্ছেন এই চারপাশে লাইটগুলো জ্বলছে এখানে। আর তো এখানে সেরকম কিছুই নেই। এই ছিল ড্রোনের ভেতরটা। এবার দেখাচ্ছি এটাকে কানেক্ট কি করে করতে হয়। চলুন দেখাই। কানেক্ট করতে হলে আপনাকে একটা মোবাইল ফোন নিতে হবে, কারণ এটা মোবাইলেই এই ড্রোনটির ফুটেজ দেখা যাবে। তো চলুন দেখাচ্ছি কানেক্ট করে। তো কানেক্ট করতে হলে এর সঙ্গে যে ম্যানুয়ালটি দেওয়া হয়েছে, এই যে কাগজটি, কিউআর কোডটি দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটিকে আপনার এই ফোনে স্ক্যান করতে হবে। এর ফলে আপনার এখানে ফোনটিতে একটি অ্যাপ চলে আসবে, সেই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। দেখাচ্ছি, এখানে কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে প্রথমে, দেখাচ্ছি। একটা অ্যান্ড্রয়েড আছে, একটা iOS আছে। স্ক্যান হয়ে গেছে, এবার দেখাচ্ছি। এখানে একটা অ্যাপ দেখাচ্ছে, HAPUFO বলে একটা অ্যাপ দেখাচ্ছে, সেটাকে ডাউনলোড করতে বলছে। তো চলুন দেখা যাক কোনটা আছে। এটা অন্যটাই হয়ে গেছে, iOS হয়ে গেছে। অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে এটা, অ্যান্ড্রয়েড iOS দুটোই রয়েছে এখানে। হচ্ছে অ্যান্ড্রয়েড। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এটা। হচ্ছে গুগল প্লে স্টোরে অপশন দেখাচ্ছে, এই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করছি। ইনস্টল করে দিই, আপনাদের সামনে ইনস্টল করছে এটা, ঠিক আছে। আর এই যে ড্রোনটা অবশ্যই এটা ওয়াইফাইতে চলে, যেহেতু এটা ক্যামেরা, সেই জন্য ড্রোনটা অনেক উঁচুতে প্রায় উঠতে পারে, প্রায় 700 থেকে 800 ফিট অবধি উঠতে পারে, সেই জন্য খুব সাবধানে চালাতে হবে।
এবং 700 থেকে 800 ফিটে আপনার ক্যামেরা ফুটেজ দেখা। এটা আপনার আমি বাইরে চালাইনি, বাড়িতেই টেস্ট করেছিলাম, কিছুটা ভিডিও ক্লিপ দেখিয়ে দেবো। চলুন অ্যাপটাকে ওপেন করতে হবে। এবার এখানে কিছু অ্যালাউ করতে চাইবে, অ্যালাউ অ্যাকসেপ্ট করে দিতে হবে। এবার এটা বলছে স্টার্ট করতে হবে, স্টার্টে ক্লিক করতে হবে। এবার এখানে অনির্দিষ্ট টাইম করতে হবে, টিপতে হবে। এবার এখানে আমাকে আমার যে ওয়াইফাইটা আছে ওয়াইফাইটা অন করতে হবে এবং এখানে ড্রোনটাকেও অন করতে হবে, ড্রোনটাকে অন করতে হবে। এবার দাঁড়ান দেখাচ্ছি। দেখুন এখানে অটোমেটিক ড্রোনটাকে অন করার পর দেখবেন ড্রোনটা এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাইতে কানেক্ট হয়ে যাবে। এরকম লাইটটা জ্বলে উঠেছে। এখানে মোবাইল ফোনও দেখবেন যে এটাও কানেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াইফাই নেটওয়ার্ক দেখাচ্ছে। এটা এখানে ক্লিক করলে এটা আপনার এখানে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এখানে ওয়াইফাইতে নর্মালি পাসওয়ার্ড লাগে, কিন্তু এই ড্রোনে কোনো ওয়াইফাইতে কোনো পাসওয়ার্ড লাগে না, সেই জন্য এটা অটোমেটিক দেখুন কানেক্ট হয়ে গেছে। দেখুন এবার স্টার্টে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্রোনের এই ক্যামেরাটা অন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ড্রোনের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন, এই যে ড্রোনের ক্যামেরাটা এই দেখতে পাচ্ছেন এখানে, এই ড্রোনটার মাধ্যমে দেখতে পাচ্ছেন ক্যামেরা ফুটেজ। তো এই সুযোগে আপনাদের দেখা হয়ে গেল কী করে একটা ড্রোনের ক্যামেরা মোবাইলের সঙ্গে কানেক্ট করতে হয়। অলমোস্ট সব ড্রোনই এই ড্রোন কেন, সব ড্রোনের নিয়মটা প্রায় একই। কোনো না কোনো অ্যাপ থাকে সেটাকে ডাউনলোড করে ক্যামেরা অন করতে হয়। তো এখানে রেখে দিচ্ছি। দেখুন আপনারা চাইলে এটাকে মোবাইলের মাধ্যমেও ফ্লাই করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে অন করতে হবে। দেখুন এখানে দেখুন এখান থেকেও মোবাইলের মাধ্যমে এটাকে চালানো যেতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা দেখতে পেলেন যে এটা মোবাইলের মাধ্যমেও এটা চালাতে পারবেন, ফোনের মাধ্যমে এটা আপনি অ্যাপের মাধ্যমে এই ড্রোনটা চালাতে পারবেন। তো আপনারা দেখছেন যেটা আবার অটোমেটিক চালু হয়ে গেছে এবং চলছেও। এটাকে যদি আবার সুইচটা অফ করে দিই এটা অফ হয়ে যাবে। দেখুন চলছে এটা। আবার ক্যামেরাটা ওখানে কাজ করবে। দেখুন ক্যামেরাটা আপনার ফুটেজটা দেখিয়ে দিচ্ছে আপনাদের। দেখুন মোবাইলেরই ক্যামেরা, এই যে ড্রোনটার ক্যামেরা দেখুন চলছে এখানে দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে এখানে দেখতে পাবেন যে এর ক্যামেরাটাও আপ ডাউন করছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্যামেরা এখানে আপ ডাউনও করে এবং তার সঙ্গে ড্রোনটাও চালু আছে এখানে। এবং আপনাদের এটা হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট ক্যামেরা। এবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটা। এটা যেমন আপনি যদি এটাকে উল্টো করে দেন তাহলে দেখতে পাবেন যে এটা এই দেখুন উল্টো করে দিলে এটাকে অফ হয়ে যায়। এবার দেখাচ্ছি আপনাদের পেছনের ক্যামেরাটা দেখাচ্ছি। এবার দেখুন এর পেছনের ক্যামেরাটা আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন সবই আছে এটার মধ্যে। এ হচ্ছে ব্যাক ক্যামেরাটা। দেখুন এবার হচ্ছে ব্যাক ক্যামেরা, এই যে দুটো ক্যামেরা আছে ব্যাক ক্যামেরার ফুটেজ যেটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্যাক ক্যামেরা ফুটেজ। তো আপনারা দেখতে পেলেন যে এইভাবে একটা ড্রোন কানেক্ট করে
রিমোটের সঙ্গে। এই দেখুন, এখন এটা ফোনের সঙ্গে কানেক্ট করা আছে, সেই জন্য এখন রিমোট কাজ করছে না। যখন আবার রিমোটের সঙ্গে কানেক্ট করবে তখন ফোন কানেক্ট হয়ে যাবে। আবার যখন আমার সামনে ক্যামেরা দেখাচ্ছে, দেখেছেন? এই দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনের মাধ্যমে এটাকে আমি কন্ট্রোল করতে পারছি। স্মার্টফোনের মাধ্যমে এটা চালানো যেতে পারে। এবং এরকম এরকম বাদিক ডান দিক সবই করবে। আর এটাকে যখন থামানো ইচ্ছে করবে হাতের মধ্যে, তখন এটাকে উল্টে দিতে হবে। তো এটা উল্টে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখলেন এটা বন্ধ হয়ে গেল। তো ব্যাটারিটা খুলে নিলাম। তো দেখতে পেলেন ড্রোনটা মোটামুটি ভালো। এটা মেকানিক্যাল সিস্টেম আছে। এবার দেখুন, এখানে ক্যামেরার মাধ্যমে, রিমোটের মাধ্যমে এটা আপনি আপ ডাউনও করতে পারবেন। এবং এদিকে সুইচ রয়েছে, এই সুইচগুলো টিপলে আপনার অটোমেটিক ফটো উঠে যাবে, ভিডিও উঠে যাবে। এই যে এগুলো ফটো ভিডিও সবই উঠে যাবে। তো সবই তো মোটামুটি দেখানো হয়ে গেল ড্রোনটা। দেখুন পুরো গোটা ড্রোনটা দেখুন, দেখেননি ভালো করে। এই দেখুন, এটা পুরো গোটা ড্রোনটা ছোটো করে দেখেছি ছবিটা। দেখুন, এই হচ্ছে ড্রোনটা পুরো। তাই ড্রোনটার দাম হচ্ছে প্রায় ৩,৮০০ টাকা বা ৩,৯৯৯ টাকা বা ৪,০০০ টাকার কাছাকাছি ধরে রাখুন। তো আমি বারবার বলছি যে এই ড্রোনটা বাচ্চাদের হাতে দেবেন না, কারণ এটা বড়দের ড্রোন, ঠিক আছে? বড়রা এগুলো ইউজ করে, বাচ্চাদের হাতে দিলে বাচ্চাদের হাত পা কেটে যাবে, ঠিক আছে? খুব ভয়ঙ্কর জিনিস। আমি এটার কিসে দিয়ে দেবো, ওড়ানোর একটা ভিডিও দিয়ে দেবো, তখন দেখবেন। তো বন্ধুরা, এই হচ্ছে পুরো ড্রোনটা, যেটা আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম। পুরো গোটা ড্রোনটা এবার দেখাচ্ছি, পুরোটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেই রিমোটটা। হয়তো তখন ঠিকভাবে দেখতে পাচ্ছি, এবার দেখুন ভালো করে পুরোটা এবার গোটা দেখাচ্ছে, ভালো করে দেখুন পুরো ড্রোনটা দেখতে পাচ্ছেন। দেখুন দেখতে পাচ্ছেন যে ড্রোনটা তার আমি বলছি যে এই ড্রোনটা কিন্তু বাচ্চাদের হাতে একদমই দেবেন না, কারণ এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, ঠিক আছে? একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এরকম রিমোট রয়েছে হাতে। একটু এদিক ওদিক হয়ে গেলে আমার চোখে লেগে যাবে। দেখতে পাচ্ছি আমিও খুব রিস্কে চালাচ্ছি এটা, দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো বন্ধুরা, এই যে ড্রোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রোনটার দাম হচ্ছে ৩,৮৯৯ টাকা বা ৩,৮০০ টাকা বা ৪,০০০ টাকা বলতেই পারেন ড্রোনটার দাম। এই হচ্ছে পুরো চেহারাটা ড্রোনটা। তো এই ড্রোনটা কেনার আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিনে নেবেন। একটাই ব্যাটারি। তো আমার মতে মনে হয় যে এই ড্রোনে দুটো ব্যাটারি দিলে একটু ভালো হতো, ঠিক আছে? আর ব্যাকআপ মোটামুটি আপনি 10 থেকে 15 মিনিট ড্রোনটা উড়াতে পারবেন। আর উঠবে মোটামুটি 7 থেকে 800 ফিট মতো। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি 7 থেকে 800 ফুট অব্দি মোটামুটি উঠবে। বেশি উপরে ওঠানো ঠিক না, অনেকটা উঠবে। বাকি তো হচ্ছে ব্যাটারির ফাঁকা দিকটা, হচ্ছে তলার দিকটা। এবং এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ড্রোনটা কী করে মানে উপরে উঠছে, সেটা আমি একটা ভিডিও করানো আছে, দেখে নেবেন। ক্যামেরার কোয়ালিটি, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দেখিয়ে দিয়েছি, দেখে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বলবেন যে এই ড্রোনটা আপনাদের ভালো লেগেছে কিনা। ড্রোনটা দেখতে সাধারণ, কিন্তু দাম হচ্ছে বুঝতে পারেন ৪,০০০ টাকা, ৪,০০০ টাকার কাছাকাছি। ভালো লাগলে অবশ্যই কিনবেন। তবে হ্যাঁ, বারবার বলছি সাবধানে চালাবেন, একটু খোলা জায়গায় চালাবেন। যদি
মানে আউটডোরে চালালে তাহলে সবচেয়ে ভালো হয়। ইনডোরে চালালে কিন্তু খুব অ্যাক্সিডেন্ট হয়, মানে খুব ধাক্কা টাক্কা খেয়ে যায়। আর হাতে একদম, হাতের সামনে শার্প ব্লেডগুলো দেখতে পাচ্ছেন, হাত একদম দেবেন না চলন্ত অবস্থা, হাত কেটে একেবারে উড়ে চলে যাবে। সাবধান চালানোটা খুব, ঠিক আছে। এমনি ভালো জিনিস, ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে। মেকানিক্যাল ক্যামেরা আছে, রিমোট দিয়ে চালাতে পারেন। রিমোটে ব্যাটারি না থাকলে ফোন আছে, এই ফোন দিয়ে চালাতে পারেন, কোনো সমস্যা নেই। এমনি যেমন ইচ্ছে উড়াতে পারেন এটাকে, অনেকটা উড়বে ওপরে। আমি ভিডিও দিয়েছি, দেখে নেবেন। এবং অ্যামাজনে এটা কেনার লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে কিনেছি আমি। তো আজকের জন্য এইটুকুই, নমস্কার। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। দেখতে পাচ্ছেন পুরো ড্রোনটা।